পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে, যে স্ত্রী তোমার অনুপস্থিতিতে শুধু তোমারই থাকে, যে স্ত্রী তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না, যে স্ত্রী তোমার সাথে ঝগড়া করার পরও শুধু তোমাকেই পাগলের মতো ভালোবাসে। নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। মধ্যবিত্ত পরিবারে সংসার খরচও চলবে ঠিক, মানি সেভ হবেও ঠিক। শীতে রাতে রান্নাঘর ঝকঝকে চকচকে পরিষ্কার করলাম, আর চা করে খেলাম, আর ডিম অমলেট করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি একজন গ্রামের খাঁটি সংসারী বউ, মানে মধ্যবিত্ত পরিবারের খাঁটি একজন সংসারী বউ, মানে গ্রামেরই বলতে পারো। আমি কিন্তু গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ। তো গ্রামেরই ভিডিও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি। প্রত্যেক দিনই যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আজকে না ওই ব্লগটা আমি 9টা থেকে শুরু করলাম। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 9টা। তো আজকে কোনো রান্না করব না, মানে দুপুরের একটু শাক রাখা আছে, একটু তিসির ভর্তা করা আছে। আর ভাবলাম যে 3জনই তো খাবো, ছেলে মেয়ে আমি, আর 2টো ডিম অমলেট করলেই হবে। আর আব্বা মা তো ওরা বাসার থেকে খেয়ে চলে আসবে, তো সেই জন্য আর কি 2টো ডিমই করব। এই যে দেখুন, গ্রাম থেকে কুড়িয়ে আনা আমার মায়ের বাসা, বাপের বাসা থেকে আর কি। এই যে দেখুন, তাজা তাজা ধনে পাতা আর লাপা শাক নিয়ে এসেছে। তো লাপা শাক আজকে বানাবো না, কালকে সকালে বানাবো। আর আজকে শুধু খালি ওই একটু ধনে পাতা দিয়ে ডিমের অমলেট করব। আর গ্রাম থেকে তরতাজা সবজি না, খুব টেস্ট, আর শরীরের পক্ষেও খুব উপকার। আর গ্রাম থেকে যদি মাঝে মাঝে এরকম সবজিপাতি আসে না, তাহলে সংসার খরচ মানে ঠিক সুন্দরভাবে চলবে। আর তোমাদের একটা কথা বলছি আমি, মধ্যবিত্ত পরিবারের সংসার খরচও চলবে ঠিক, মানি সেভ হবে ঠিক। শীতে রাতে রান্না ঘর ঝকঝকে চকচকে পরিষ্কার করলাম, মানে আমি এমনিতে আর কি করলাম, মানে শুকনো ঢাকনা দিয়ে আর কি মোছামুছি করে নেব। আর তার সাথে আমি চা খাবো। এখানে মুড়ি নিয়েছি, আর এখানে ডিম গুলেছি, ডিম আর কি ফাটিয়ে নিচ্ছি আর কি। তো একটা কথা তোমাদের বলছি, আর আমাদের কিন্তু ভবিষ্যতে ছেলেমেয়ের কথা চিন্তা করতে হবে। ছেলেমেয়ের কথা চিন্তা করেই কিন্তু ভবিষ্যতের জন্য কিছু পুঁজি জমিয়ে রাখতে হবে, ভবিষ্যতে যাতে ছেলেমেয়ের কষ্ট না হয়, মানে সেই খেয়ালটা কিন্তু নিজেকেই রাখতে হবে, যাতে ভবিষ্যৎ ছেলেমেয়ের ভালোই যায়। আমাদের তো এরকম করে গেছেই, কিন্তু ছেলেমেয়েরা যাতে কষ্ট না পায় সেরকম চেষ্টা কিন্তু প্রত্যেক বাবা মাকেই করতে হয়। আমি কেন, এই পৃথিবীর যত বাবা মায় আছে সবাই কিন্তু আর কি ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু না কিছু করতে চায়। তো মধ্যবিত্ত গ্রামের মানে পরিবারের সংসার খরচ কিভাবে চলবে, ঠিক মানিও সেভ হবে। দেখুন, আমাদের যেখানে খেতে লাগছে, এখানে কিন্তু আমাদের খেতে 3জনে 3টা ডিম লাগছে। তো আমি কি করলাম, এখানে কিন্তু 3টে ডিমের জায়গায় একটা ডিম আমি স্কিপ করলাম, করে 2টো ডিমে আমি এখানে করব। মানে পারলে তো 4টে ডিমও রান্না করতে পারতাম, অমলেট করতে পারতাম, 5টাও করতে পারতাম। তো কেন করলাম না? একটা ডিম সেভ হওয়া মানে 10 টাকা বা 12.5 টাকা। মুরগির ডিম তো 50 টাকা হালা, তো 12.5 টাকা সেভ থাকলো। তো এটা কি মানে এইভাবে টুকিটাকি করে সেভ করে করে কিন্তু একদিন এক বছরে বা 2 বছরে কিন্তু বিশাল আকার ধারণ করবে। সেটা কিন্তু নিজেকেই ম্যানেজ করতে হবে। আর একবেলা যদি আমার মায়ের বাসার শাক আসে, তো ওখান থেকেও 20 টাকা সেভ। তো প্রত্যেক দিনই একবেলা হোক দুবেলা হোক কিন্তু আমার মায়ের বাসার শাক সবজি আমি পাই খেতে, যেহেতু আমার মায়ের বাসা পাশাপাশি। তো সেইভাবে আর কি সংসারটাকে পরিচালনা করতে গেলে ঠিক এভাবেই আমি কিন্তু মানি কিছু না কিছু সেভ করি। তো মানি সেভ করা, সেটা প্রথমে নিজেকেই ম্যানেজ করতে হবে, নিজেকে বোঝাতে হবে, নিজের ব্রেনকে বোঝাতে হবে যে মানিটা এখান থেকে কীভাবে সেভ করব। আমার হাজব্যান্ড তো আমাকে 10,000 দেয়,
বা 12,000 দেয়, 10,000 দেয়, মনে ধরলাম আর কি 10,000, কিন্তু আমি আমার পক্ষে বলছি আমাকে কিন্তু হাজব্যান্ড আমাকে 7,000ই দেয় বর্তমানে, আমি মিথ্যা কথা বলবো না, 7,000 দেয়। যেহেতু হাজব্যান্ডের ইনকাম কম সেই জন্য আমাকে 7,000 দেয়। তো যাই হোক, ইনকাম কম হলেও স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে না, অটুট থাকে, তাহলে কিন্তু ছোট ছোট বিষয়গুলো কিন্তু কোনো মানে ইফেক্ট পড়ে না আর কি। তো সেই জন্যই আর কি আমি এভাবে ম্যানেজ করার চেষ্টা করি। আর যার যত বেশি চাহিদা, যে গৃহিণীদের যত বেশি চাহিদা কম, সে সংসার তত বেশি সুখের হয়। তো আর যে গৃহিণীর চাহিদা বেশি হবে সে সংসারে কিন্তু সব সময় ঝগড়া ঝাঁটি, অশান্তি, অভাব অনটন লেগেই থাকে। তো সেটা আমাকে মাথা থেকে মানে ঝেড়ে ফেলতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। আমি যেমন সংসারে কাজ করি, কয়েকটা মুরগি পালি, সেলাইয়ের কাজ করি, আবার ব্যাগ সেলাই করি, কিন্তু ইদানিং 1.5 মাস থেকে আমি কোনো ব্যাগ সেলাই করতেছি না, যেহেতু ঠান্ডা পড়েছে প্রচুর পরিমাণে। আর কেউ ফোন করলে ব্যাগ ডেলিভারির জন্য কিন্তু আমি দিতে যাই। তো ঘরে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, তাই না? নিজেকে আর কি, যেহেতু হাজব্যান্ড বাসায় নেই, প্রবাসে গেছে, নিজেকে তো হ্যান্ডেল করতে হবে সংসারটাকে। আর ছেলে তো স্কুল পড়ে, আর মেয়ে কলেজে পড়ে, তো মেয়েরও চাপ আছে। আবার মেয়ে অর্ডার পেয়েছে স্কুলের, মডেল স্কুলের টেন্ডার পেয়েছে, মেয়ে সেলাই করতেছে মেয়ে। আর আমি ছেলেকে কিন্তু আমার নিজের থেকে সেলাইয়ের কাজে জয়েন করে দিয়েছি। প্রত্যেকদিনই 30 টাকা করে আমি দিই ছেলেকে, যাতে আমার ছেলে এখন থেকে কিছু শেখে, পরে বিয়ে হয়ে গেলে বউকে, বাচ্চাকে যাতে ভরণ পোষণ নিজের ইনকামের টাকা দিয়ে দিতে পারে, সেটাই আর কি আমি চেষ্টা করে থাকি। তো এখন থেকে আর কি ছেলে মেয়েকে যদি ভালোভাবে শিক্ষায়, এখন থেকে যদি ছেলে মেয়েকে মানে ইনকাম করার যদি একটা পথ বা বুদ্ধি করিয়ে না দেই, তাহলে পরবর্তীকালে আমরা যখন, তো এই যে দেখুন এখানে আমি আর কি কী করতেছি, এখানে যে ডিমের অমলেট করে নিলাম। তো মানে ভাতও কিন্তু আমি কোথায় রাখি জানো, তোমরা তো ভালোভাবেই জানো আমি কোথায় রাখি। ওই যে কম্বলের নিচে আর কি বালি চাপা দিয়ে ভাতও ওখানে রেখে দিয়েছি। তাই যাই হোক, রাতে আর কি রাতের ভাতটা আমি ওইভাবে রেখে দিই, যেহেতু হটপট নেই মানে ভাত গরম রাখার জন্য। তো গরিব মধ্যবিত্ত পরিবার থেকে এভাবেই তো একটু হিসাব কিতাব করে চলতে হবে, তাই না? তো ওভাবে আমি রেখে দিয়েছি। তো এখন আর কি ডিমটা ভাজার পর একটু কিচেন ক্যাবিনেটটা একটু ভালো করে পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে নিয়ে তারপরে খাওয়ার পালা। আর এই যে দেখুন এখন আমি চা খাচ্ছি। আমি কিন্তু ওই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সোয়েটারটা খুলে রাখলাম। তো ভাবছি যে না, একটু চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে ওই ডিমের অমলেটটা বানিয়ে ফেলি। তো এভাবে আর কি টুকিটাকিভাবে আমার যেহেতু ছোট সংসার, তো এভাবে আমাকে হিসাব করেই চলতে হয়। তো ডিমটা মাশাআল্লাহ দারুণ হয়েছে। এখানে শাক আছে আর ভর্তাটা আছে, ওখানে একটু ভেজে নেবো আর কি, কড়াইয়ের মধ্যে একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো একটু পরে আবার পানি গরম করবো। আমরা কিন্তু রাত্রিবেলা না মানে সব গরম গরম খাই, পানি হোক আর সবজি হোক আর ভাত হোক, গরমই খাই আর কি। সকালবেলায় গরম খাই আর রাত্রিবেলায় গরম খাই, কিন্তু দুপুরবেলায় একটু ঠান্ডা খাই, কারণ সকালে যেটা ভাত খাই আর দুপুরে ভাতটা আলাদা করে রেখে দিই। আর অতগুলো ভাত তো ওখানে রাখা সম্ভব না, কম্বলের তলায় বারবার বার করা তো সম্ভব না, তাই না? তো ওইভাবে আর কি বুদ্ধি করে চলি। তো মধ্যবিত্ত পরিবারের সংসার খরচও চলবে ঠিক, মানি সেভ হবেও ঠিক। এভাবে আমার মতো বুদ্ধি করে চললে কিন্তু মধ্যবিত্ত পরিবার একটা সচ্ছলভাবে চলবে। আর যদি বুদ্ধি না করতে পারো, তাহলে কিন্তু মানে যত বেশি ইনকাম হোক না কেন, সেখান থেকেও ঠিক সেভ হবে না। দেখুন, আর ছেলেমেয়েরা টাকা পয়সা বেশি করে স্কুলে কলেজে দিলে না, ওরা ওই বাইরের খাবারগুলো খেয়ে নেয়। তার থেকে তোমরা যদি বাড়িতে ভালো হেলদি একটা নাস্তার টিফিন করে ভরিয়ে দাও, তাহলে কিন্তু শরীরও ভালো থাকবে। আর মানে বাজারের থেকে এখানে হলো 10 টাকা, ঘরে বানালে একটু কমই লাগবে। তো এখান থেকেও কিছু সেভ হবে, সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। আর সবসময় বাড়ির খাবারের চেষ্টা, ছেলে মেয়েকে সবসময় বাড়ির খাবারই খাওয়া ভালো, শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। আর বাইরে তেল ওইগুলো সব ভেজালি জিনিস, তো ওইগুলো না খাওয়ালেই ঠিক। তো শীতের রাতে এভাবে আর কি আমি চেষ্টা করব প্রত্যেকদিনই তোমাদের একটা করে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার ব্লগ কিন্তু বিকাল 4টায় আসে। তো এভাবেই আর কি আমাকে বুদ্ধি করে চলতে হয়। তো এবার আমি রান্নাঘরটাকে, কিচেন ক্যাবিনেট আর গ্যাস চুলাটাকে একটু মানে পরিষ্কার করে ঝকঝকে চকচকে করে নেব। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।
আর এখন অফ ক্যামেরায় কিন্তু আমরা ভাত খেয়ে নেব। তো ছেলে মেয়ে যেহেতু থাকবে সেই জন্য ওদেরকে না তুলবো, সেই জন্য অফ ক্যামেরায় আর কি ভাতটা খেয়ে নেব। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।